সুন্দরবন কলেজ অফ টেকনোলজির সাতক্ষীরার পক্ষ থেকে সকলকে স্বাগত ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ক্লাসে। আজ আমাদের চ্যাপ্টার ছিল হচ্ছে পাঁচ পাঁচ নাম্বার চ্যাপ্টার দেখার কথা ছিল। গতদিন আমরা দেখেছিলাম ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের 4 নাম্বার চ্যাপ্টার। তো 5 নাম্বার চ্যাপ্টারে আমাদের আজ কি আছে দেখি। এইচকিউএল এবং পিএল এসকিউএল। এসকিউএল এর বিভিন্ন অংশের তালিকা। এসকিউএলটা আমরা গতবার গত ক্লাস গুলাতে দেখেছিলাম, মানে গত ক্লাস না, তার আগের ক্লাসটাই দেখেছিলাম আমরা। চ্যাপ্টার 3-এ এসকিউএল ছিল সেখানে, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, একটু বলি এই কোয়েরিটা আসলে কি। এই যে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এই জিনিসটা আসলে কি? কোয়েরি, ইনকোয়ারি। ইনকোয়ারি বলতে আমরা কি বুঝি? ইনকোয়ারি বলতে আমরা কোনো কিছু খুঁজে বের করাকে বুঝি না, যে খুঁজে বের করতে হবে এমন টাইপের। তো স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজটা আসলে ডেটাবেস থেকে ডেটা খুঁজে বের করার জন্য যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এসকিউএল এর মানে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজের বিভিন্ন অংশের তালিকাগুলো আমরা একটু দেখি। কি কি তালিকা আছে? ডিডিএল আছে, ডিএমএল আছে, ডিসিএল আছে, আর আছে টিসিএল, আর আছে কনস্ট্রেন্ট। এগুলো হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজের কি বলে অংশ, এক একটা অংশ। এই যে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এটার বিভিন্ন অংশ হচ্ছে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, আর হচ্ছে ট্রানজেকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, আর একটা আছে কনস্ট্যান্ট। তো ডিডিএলটা দেখি আমরা। ডিডিএল, ডাটা, যার ফুল ফর্ম হচ্ছে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডেটাবেস অবজেক্টের। ডিডিএলটা কি, আসলে কোন ধরনের ল্যাঙ্গুয়েজ, কি কাজ করে সেটা একটু দেখি। ডেটাবেস অবজেক্টের কাঠামো সংজ্ঞায়িত ও পরিচালনার জন্য ব্যবহৃত হয় হচ্ছে কি, ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ আসলে মানে দ্বারা কি কি করা যায় সেগুলো একটা দেখি। ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ দিয়ে দেখেন এখানে আছে ক্রিয়েট, অল্টার, ড্রপ, ট্রানকেট। আসলে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজের তো এক একটা পার্ট এইগুলা। এই যে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ এক্সেট্রা যেগুলো আছে। দেন এই আবার ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ দ্বারা কি কি করা যায়, হ্যাঁ, একটা ডাটাবেজে কি কি করা যায় সেইগুলা এখানে দেওয়া আছে। এই যে ক্রিয়েট, ক্রিয়েট দিয়ে কি করতে পারি, আমরা একটা টেবিল ক্রিয়েট করতে পারি। ডাটা স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজে ডিডিএল এর এই যে ক্রিয়েটটা ব্যবহার করে আমরা একটা টেবিল তৈরি করতে পারি, ক্রিয়েট করতে পারি। আল্টার দিয়ে কি করতে পারি, আল্টার দিয়ে আমরা একটা ডেটা থেকে অন্য একটা ডেটা যেতে পারি, স্থানান্তর করতে পারি। ড্রপ দিয়ে কি করতে পারি, আমরা একটা ডেটাকে মুছে ফেলতে পারি, ডিলিট করতে পারি। ট্রানকেটটাও সেম কাজ, ড্রপের মতোই আমরা একটা ডেটাকে মুছে ফেলতে পারি। আচ্ছা, এগুলা এই যে ক্রিয়েট, আল্টার, ড্রপ, ট্রানকেট, এগুলোর কাজ ব্যবহার কোথায় হয়, কিভাবে হয় সেগুলো আমরা পরে দেখব। আগে জাস্ট ডিডিএল এর ভিতরে কোনগুলো আছে, কি কি এক্সাম্পল সেগুলো দেখে নিলাম। আচ্ছা, এইবার আসি হচ্ছে ডিএমএল, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এটার কাজ, কোন কাজে ব্যবহার করা হয়? ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজটা ডেটার সাথে কাজ করার জন্য ব্যবহৃত হয়। ডেটার সাথে কাজ করার জন্য, মনে করেন একটা ভ্যালু দেওয়া আছে, ডেটা, একটা ডেটা দেওয়া আছে, একটা অ্যাট্রিবিউটের ভিতরে, একটা ট্যাপলের ভিতরে একটা ডেটা দেওয়া আছে। সেই ডেটাটাকে আমরা, সেই ডেটার সাথে যে কাজ করতে হবে, আমরা কোন ধরনের কাজগুলো করব ডিএমএল এর মাধ্যমে সিলেক্ট করতে পারবো, ইনসার্ট করতে পারবো, আপডেট করতে পারবো, ডিলিট করতে পারবো। একটা ডেটার সাথে কোন কাজগুলার মাধ্যমে ডেটার সংস্পর্শে যেতে পারবো বা ডেটার ক্ষেত্রে ব্যবহার করতে পারবো ডিএমএল, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমে। একটা ডেটাকে সিলেক্ট করতে পারবো। একটা ডেটা, একটা ডেটা আছে, সেখানে আমি চাচ্ছি যে সিলেক্ট করব কেন, নিশ্চয়ই আমি এই ডেটাটার আহ পরিবর্তন বা হচ্ছে কি বলে ডিলিট করার জন্য বা আপডেট করার জন্যই তো সিলেক্ট করা হয়, তাই না? একটা ডেটাকে সিলেক্ট ছাড়া তো কোনো কাজ করা যায় না। সিলেক্ট করতে হবে, দেন আমি সেই ডাটাটাতে আপডেট করতে পারবো। আচ্ছা, এখন হচ্ছে ইনসার্টটার কাজ কি, ইনসার্ট কি কাজে ব্যবহৃত হয়?
একটা আহ, একটা রিলেশনের ভিতরে, রিলেশনটা কি বলেছিলাম, টেবিল। টেবিল বলা যাবে না ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে। তখন স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমাদেরকে টেবিলটাকে, টেবিলটা হচ্ছে রিলেশন, আর কলামগুলো কি, এক একটা অ্যাট্রিবিউট। দেন এক একটা অ্যাট্রিবিউটের ভিতরে আমাদের যে রো গুলো আছে, অর্থাৎ ট্যাপল গুলো আছে, রোটাকে আমরা ট্যাপল বলবো, ট্যাপলের ভিতরে আছে ডেটা, ইন্ডিভিজুয়াল ডেটা আছে সবগুলো অ্যাট্রিবিউট অথবা ট্যাপলের ভিতরে। এখন ইনসার্টের মাধ্যমে কি করতে পারবো আমরা, একটা ডাটা আছে, সেখানে আমি চাচ্ছি যে আর একটা ডাটা, মানে কি করব, তথ্য সংযোগ করব। একটা তথ্য দেওয়া আছে, আমি সেই তথ্যটাতে আর একটা নতুন তথ্য সংযোগ করব। তখন সেটা কি করতে হবে, ইনসার্ট করতে হবে, ইনসার্টের মাধ্যমে। আপডেট, আচ্ছা একটা ট্যাপলের ভিতরে একটা ডেটা দেওয়া আছে, সেই ডেটাটাকে আমি আরো আপডেট করব, যোগ করব, বা হচ্ছে বিয়োজন করব। সেক্ষেত্রে আপডেট ব্যবহার করতে হবে। ডিলিট, একটা ডাটাকে আমি চাচ্ছি এখান থেকে ভ্যানিশ করে দেব, তখন ডিলিট এর মাধ্যমে আমরা সেই ডাটাটাকে সেখান থেকে মুছে ফেলতে পারি। ওকে, তারপরে কি আছে দেখি। ডিসিএল এর ফুল ফর্ম কি, ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। ডেটার ওপর অ্যাক্সেস নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহৃত হয় গ্রেন্ট আর হচ্ছে রিভোক। ঠিক আছে, ডেটার ওপর অ্যাক্সেস নিয়ন্ত্রণের করার জন্য ব্যবহৃত হয় হচ্ছে গ্রেন্ট আর রিভোক। আচ্ছা এটা কি, ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। এটাকে কি করবে, ডাটাকে কন্ট্রোল, নিয়ন্ত্রণ করবে। নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা এই কমান্ড গুলো ব্যবহার করতে পারবো। আচ্ছা তারপরে হচ্ছে টিসিএল, ট্রানজ্যাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। ট্রানজ্যাকশন পরিচালনার জন্য ব্যবহৃত হয়। আচ্ছা কোনগুলো ব্যবহৃত হয়, কমিট, রোলব্যাক, সেভ পয়েন্ট, এইগুলো দ্বারা কি করা যাবে, ডাটা ট্রানজ্যাকশন করা যাবে। তারপরে আছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্টটার আসলে কাজ কি, ডেটার উপর নিয়ম আরোপ করার জন্য ব্যবহৃত হয়। একটা, সবকিছুর জন্য একটা প্রোটোকল আছে না, নিয়ম নীতি আছে না, ঠিক ডেটার জন্যও একটা নিয়ম নীতি আছে, আর সেই নিয়ম নীতিটাই হচ্ছে, ডেটার নিয়ম নীতিটাই হচ্ছে কনস্ট্যান্ট। ডেটার ওপর নিয়ম নীতি আরোপ করার জন্য এই কনস্ট্যান্ট ব্যবহৃত হয়, আর সেটা হচ্ছে, কমান্ডটা হচ্ছে প্রাইমারি কি। ডেটা নিয়ন্ত্রণের, ডেটার ওপর নিয়ম আরোপের জন্য আমরা কোন কমেন্টটা ইউজ করব, প্রাইমারি কিটা ইউজ করব। আর প্রাইমারি কি সেটা তো আগেই পড়াইছি, আমরা তৃতীয় চ্যাপ্টারে অথবা দ্বিতীয় চ্যাপ্টারে দেখেছিলাম। আরো অনেকগুলো আছে, ফরজেন কি আছে, তারপরে হচ্ছে ইনিকিউ আছে, নট নাল আছে, চেক আছে, জয়েন। আচ্ছা জয়েন, একাধিক টেবিল থেকে ডেটা একত্রিত করতে ব্যবহৃত হয়। জয়েনটা কি কাজে ব্যবহার করতে হয় সেটা, একাধিক টেবিল থেকে ডেটা একত্রিত করতে ব্যবহৃত হয়। দেখা যাচ্ছে আমার এখানে দুইটা বা তিনটা টেবিল আছে, এখন ওই দুই তিনটা টেবিল থেকে আমি কি করব, ডাটা নিব, নিয়ে সেটাকে একত্রিত করব। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমার কোন কমেন্ট গুলো ব্যবহার করতে হবে, ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন, ফুল জয়েন, মানে কোন অংশটা জয়েন্ট হবে বা কোন ডেটাটা জয়েন্ট হবে, সেটা হচ্ছে, কোন ডেটাটা জয়েন্ট হবে সেটা এখানে জয়েন্ট কমেন্টের ভিতর, কমান্ডের ভিতরে উল্লেখ করে দিতে হবে যে ইনার জয়েন্ট নাকি লেফট নাকি রাইট নাকি ফুলটা জয়েন্ট হবে সেটা। ফাংশন, ডেটার ফাংশনের কাজটা কি, কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, ফাংশন। ডেটার ওপর কাজ করার জন্য ফাংশন ব্যবহার করা হয়। আচ্ছা, মূলত আমরা বলতে পারি আমরা ডেটার বিভিন্ন ক্যালকুলেশনের ক্ষেত্রে, যুক্তি, লজিক, ঠিক আছে, এগুলোর জন্য আমরা ফাংশন ব্যবহার করতে পারি, ব্যবহার করব আমরা। আচ্ছা ফাংশনের ভিতরে কি আছে, আর গেট ফাংশনে কি কি আছে সেগুলা দেখি। স্কেলার ফাংশনের ভিতরে কি কি আছে, কাউন্ট ফাংশন, মানে তো আমরা বুঝি তাই না, যে ডেটার একটা লজিক ক্যালকুলেশন, লজিক্যালি একটা ক্যালকুলেশন করতে হবে, সেটার জন্য যে ফাংশন গুলো ব্যবহৃত হয়, যেমন কাউন্ট, সাম, এভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম। আচ্ছা এই যে কাউন্টের মাধ্যমে আমরা কি করতে পারি, সামের ভিতরে আমরা কি করতে পারি, তাই না, টোটাল বের করতে পারি,
তারপরে হচ্ছে সর্বোচ্চ আমরা গড় বের করতে পারি একটা ডেটার, তারপরে মিনিমাম দিয়ে একটা সর্বনিম্ন যে এটা একটা কোন ভ্যালুটা সর্বনিম্ন আছে ম্যাক্সিমামের মাধ্যমে কোন ডেটাটা আছে সর্বোচ্চ সেটা বের করতে পারি। এই ফাংশন গুলো ব্যবহার করে আমরা একটা ডেটার টোটাল, গড়, ম্যাক্সিমাম, সর্বনিম্ন, সর্বোচ্চ সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা এগুলো বের করতে পারি। তারপরে স্কেলার ফাংশনের মাধ্যমেও সেম সেভাবে আপার লোয়ার কেস এগুলো দেখতে পারি। তারপরে আছে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজটা এটা একটু দেখি। ডাটা কমন ডেটাবেজের কাঠামো সংজ্ঞায়িত ও পরিবর্তন করার জন্য ব্যবহৃত হয়। এটি ডাটাবেস অবজেক্ট তৈরি, পরিবর্তন বা মুছে ফেলার জন্য ব্যবহৃত হয়। আচ্ছা, এটা ডাটাবেসের অবজেক্ট তৈরি, পরিবর্তন বা মুছে ফেলার জন্য ব্যবহৃত হয়। কি কি কমান্ড আছে দেখি। ক্রিয়েট আছে, আল্টার আছে, ড্রপ, ট্রানকেট, ওই যে আমরা ফার্স্টে পড়ে এসেছি ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজে যে কোন কমেন্ট গুলো ব্যবহার করে আমরা ডেটা একটা টেবিল তৈরি করতে পারি, একটা করতে পারি, একটা ডেটা নিতে পারি। দেন হচ্ছে একটা সেল থেকে আর একটা টেলে মানে অ্যাট্রিবিউট থেকে অন্য একটা অ্যাট্রিবিউটে যেতে পারি, মানে ড্রপ কমান্ড ইউজ করে আমরা একটা ডেটা মুছে ফেলতে পারি। ট্রানকেটের মাধ্যমে ওই ড্রপের মতো সেম কাজটাই করতে পারি, একটা ডেটা মুছে ফেলতে পারি। আচ্ছা, ডিডিএল অপারেশন গুলার ব্যাখ্যাগুলো একটু দেখি। এই যে আমরা বলেছিলাম না যে ক্রিয়েটের মাধ্যমে একটা নতুন টেবিল নিতে পারবো, একটা কলাম নিতে পারবো। তারপরে এইগুলার কাজ পরে বর্ণনা করে দেওয়া আছে এই সেইগুলা। ঠিক আছে, ক্রিয়েট ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের ক্রিয়েট কমেন্ট দিয়ে কি করতে পারি দেখি। আমরা ক্রিয়েট কমেন্ট ব্যবহার করে ডেটাবেজের মধ্যে একটি নতুন টেবিল তৈরি করা হয়। আচ্ছা, তাহলে এখানে আমাদের সিনট্যাক্স দেওয়া আছে, উদাহরণও দেওয়া আছে, এন্ড আউটপুট যেটা আসবে সেটাও দেওয়া আছে। তো সিনট্যাক্সটা আমরা একটু দেখি তো আসলে কি আছে। ক্রিয়েট টেবিল, একটা যে টেবিল তৈরি করব, টেবিল অবশ্যই ক্রিয়েট। ক্রিয়েট মানে কি? ক্রিয়েট মানে একটা কিছু তৈরি হবে। হ্যাঁ, নতুন করে নতুন একটা কিছু তৈরি হবে। এখন নতুন কি তৈরি হবে? টেবিল তৈরি হবে। আমি একটা টেবিল তৈরি করতে চাচ্ছি, তাহলে কি দিব? ক্রিয়েট টেবিল। দেন হচ্ছে টেবিল নেম আছে। এখন আমি যে একটা টেবিল তৈরি করতে চাচ্ছি, নতুন একটা টেবিল, তো আমার সেই টেবিলটা তো নাম দিতে হবে, তাই না? যে আসলে টেবিলটার কি নাম হবে, নাকি এমনি কোনো একটা টেবিল তৈরি করব, সেটা তো হয় না। তাহলে এখানে ক্রিয়েট টেবিল, টেবিল নেম, একটা নতুন টেবিল তৈরি করব এবং টেবিলের নাম দিয়ে এখানে আমি টেবিলের নামটা দিতে পারবো। ঠিক আছে, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে। এন্ড দেন পরে কি আছে? কলাম অন আছে, ডেটা টাইপ। কলাম টু আছে, ডেটা টাইপ। কলাম থ্রি আছে, ডেটা টাইপ। এই যে কলাম অন, কলাম টু, কলাম থ্রি, ডেটা টাইপ গুলো আছে, এইগুলো আসলে কি? আমি একটা নতুন টেবিল ক্রিয়েট করতেছি, এখন একটা টেবিলের কয়টা কলাম থাকবে, কয়টা রো থাকবে, সেটাও তো আমাকে এখানে উল্লেখ করে দিতে হবে, আমার কোডের মাধ্যমে উল্লেখ করে দিতে হবে। সো আমি দিলাম, আমি দুইটা কলাম নিব বা তিনটা কলাম নিব, সেটা আমি এখানে উল্লেখ করে দিলাম। এবং কলারটা কোন টাইপের? ডেটা টাইপ কলাম হবে কনস্ট্যান্ট। ঠিক আছে, কোন টাইপের হবে সেইগুলা। এবার উদাহরণ দেখি একটু। ক্রিয়েট টেবিল স্টুডেন্ট, এই যে দেখেন এখানে সিনট্যাক্স হচ্ছে এইটা। এখন কিভাবে এটা আমি করব সেটা একটু দেখেন। ক্রিয়েট টেবিল, একটা নতুন টেবিল তৈরি হবে যে টেবিলের নাম হবে স্টুডেন্ট। তারপরে হচ্ছে টেবিল আইডি, এই টেবিলে একটা কলাম হবে এবং আইডিটা কোন ধরনের হবে? ইন্টিজার। এই যে ইন্টিজার এখানে কিন্তু উল্লেখ করে দিতে হবে। প্রাইমারি কি? আচ্ছা, নেম নামের একটা কলাম হবে, এই যে ভার্সার, এবং হচ্ছে কি এখানে ভার্সারটা কি বলছে বলেন তো? আচ্ছা, আমি একটু বলি। এই যে স্টুডেন্ট আইডি দেন ইন্টিজার দিছে, ইন্টিজারটা কেন দিছে? ইন্টিজারের মাধ্যমে কিন্তু ভ্যালুটা অ্যাসাইন করছে। ঠিক আছে, বোঝাইতে চাইছে যে কোন ধরনের ডেটা বা ভ্যালু হবে। ঠিক আছে, এখন এখানে বার্সার এটা দেখেন, এটা হচ্ছে এই যে এখানে 50 দেওয়া আছে, মানে নেমে কোন ধরনের থাকবে, কতগুলো এখানে আমি ওয়ার্ড করতে পারবো। এখানে আমি 100 দিলেও দিতে পারতাম বা 200 দিলে দিতে পারতাম, যে 100 নেম আমি এখানে অ্যাড করতে পারবো। তো এই নেমটা কোন ধরনের, বা এই যে 50-এর জন্য সেটা হচ্ছে ভার্সার। দেন এইজটা কি, কোন ধরনের? ডেটা টাইপ ইন্টিজার, এখানে আমি এজ আর একটা কলাম দিব, সেই জন্য এখানে এজ লিখে দিয়েছি। এবং সেটা কোন ধরনের ডেটা হবে সেটাও আমাকে উল্লেখ করে দিতে হয়েছে।
যে ইন্টিজার টাইপের ডেটা, এইচটা হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা। সো এখানে আমরা দেখি নতুন একটা টেবিল তৈরি করলাম যেখানে তিনটা কলাম হবে। এই যে একটা, একটা, দুইটা, তিনটা, স্টুডেন্ট আইডি একটা, নেম একটা, এই যে একটা। এখন এই ডেটাগুলা, এই যে তিনটা তিনটা কলাম তৈরি করছি না, তিনটা অ্যাট্রিবিউট তৈরি করছি, স্টুডেন্ট আইডি, নেম আর এইজ। এখন এই ধরনের কলামগুলাতে আবার কোন, এই ধরনের কলামগুলাতে কোন ধরনের ডেটা হবে সেটাকেও কিন্তু আমাকে উল্লেখ করে দেওয়া হয়েছে। ইন্টিজার ভার্সাস দেন এই যে আবার ইন্টিজার টাইপের ডেটা হবে, সেটা আমাকে উল্লেখ করতে হবে। এন্ড দেন আমাদের রেজাল্ট কি আসলো? আমাদের রেজাল্ট, আমরা যে কোডটা করলাম সেটাই এখানে রেজাল্ট আসলো। একটা টেবিল তৈরি হলো যেখানে তিনটা কলাম আছে, এবং একটা রো তৈরি হলো তিনটা কলামে। যেটা দিয়েছিলাম স্টুডেন্ট আইডি থাকবে, নেম থাকবে, এজ থাকবে, সেটাই তৈরি হলো। আমাদের আউটপুট একটা টেবিল আসলো, এটাই। তো এটা খুবই খুবই মানে ইজি ব্যাপার আর কি। এখানে মুখস্থ করার কিছু নাই। এখানে আমি একটা নতুন টেবিল তৈরি করতে চাচ্ছি, সেটা বলে দিতে হচ্ছে ক্রিয়েট টেবিল। এখন টেবিলের নাম কি হবে সেটা দিয়ে দিতে হবে। দেন এখানে কয়টা কলাম হবে সেই কলামের নামগুলা কি হবে সেটা লিখে দিতে হবে। আর কলামগুলাতে কোন ধরনের ডেটা বসবে, কোন ধরনের ডেটা আমি ইনপুট দিব, হ্যাঁ, সেগুলা হচ্ছে এখানে উল্লেখ করে দিতে হবে। এই যে ইন্টিজার ভার্চার, এইটা হবে ইন্টিজার টাইপের ডেটা, দ্যাটস ইট। আচ্ছা, ব্যাখ্যাটাও এখানে দেওয়া আছে, আপনারা একটু দেখে নিবেন। এখানে স্টুডেন্ট নামে একটা তো টেবিল তৈরি করা হয়েছে। এই যে স্টুডেন্ট আইডি টেবিলের প্রাইমারি কি হিসেবে কাজ করবে, যা প্রতিটি রেকর্ডের জন্য ইউনিক। এই যে ভার্চার 50 দ্বারা 50 অক্ষর পর্যন্ত সংরক্ষণ করা যাবে, যেটা বলেছিলাম। আমি এখানে 50টা ওয়ার্ড বা 50টা লেটার দিতে চাচ্ছি। এখানে যদি আমি 100 অথবা 1000 দেই, তার মানে আমার 1000টা অক্ষর পর্যন্ত সংরক্ষণ করা যাবে। এটা একটা ইন্টিজার, অর্থাৎ যা পূর্ণ সংখ্যা ফিল্ড। যেগুলা বলেছি সেগুলো এখানে বর্ণনা করে দেওয়া আছে। আচ্ছা, তারপরে আছে আল্টার। আল্টার মানে কি? পরিবর্তন করা। আল্টার কমান্ড ব্যবহার করে বিদ্যমান টেবিলের গঠন পরিবর্তন করা। ঠিক আছে, অল্টার দিয়ে একটা টেবিলের গঠন পরিবর্তন করা হয়। সিনট্যাক্স দেখি আমরা, সিনট্যাক্সটা কি? অল্টার টেবিল নেম, আমরা কি পরিবর্তন করব? আমরা কি, আমরা কোথায় কোথায় পরিবর্তন করতে চাচ্ছি সেটা তো দিতে হবে, টেবিল নেম দিতে হবে। এই যে আল্টার টেবিল, সেম ওই ক্রিয়েট টেবিলের মতো, ঠিক আছে। ওখানে আমরা জাস্ট টেবিল তৈরি করব বলে টেবিল তৈরি করার যে কমান্ড ছিল ক্রিয়েট, সেটা ইউজ করেছিলাম টেবিলের আগে। আর এখানে আমরা টেবিলের আগে ইউজ করব হচ্ছে আল্টার, কারণ আমরা কি করব, আমরা আমরা অল্টার কমান্ডটা ব্যবহার করব, কারণ গঠনটা পরিবর্তন করার জন্য। দেন টেবিলের নাম দিব। আমি কি, কোন টেবিলের তো নাম দিতে হবে তাই না, যে কোন টেবিলের আমি কি বলে পরিবর্তন, টেবিলটা পরিবর্তন করতে চাচ্ছি। এবার অ্যাড দিতে হবে, কোন কলামটা আমি অ্যাড করব। আমি তো এখানে পরিবর্তন করব একটা, আমি টেবিলের পরিবর্তন করব, সেটা আমি এখানে উল্লেখ করে দিলাম আল্টার কমান্ডের মাধ্যমে। কিন্তু আমি তো একটা অ্যাডও করব, সেটাও এখানে এখানে উল্লেখ করে দিতে হবে। অ্যাড কলাম নেম ডেটা টাইপ, কোন ধরনের ডেটা টাইপ হবে সেটা উল্লেখ করে দিতে হবে। ভার্সার হবে নাকি ইন্টিজার হবে নাকি ফ্লোট টাইপের ডেটা টাইপ হবে সেটা উল্লেখ করে দিতে হবে। সো এখন আমরা উদাহরণে আসি। উদাহরণে আসলে আমরা দেখতে পাবো যে এখানে আছে আল্টার টেবিল স্টুডেন্ট, মানে কোন টেবিলটা, সেই টেবিলটার আসলে নাম কি আছে, তাই না, কলাম কলাম কি আছে। আল্টার টেবিল স্টুডেন্ট, তারপরে হচ্ছে অ্যাড, সরি, স্টুডেন্ট হচ্ছে টেবিলের নাম, অ্যাড, আমি কোন কলামটা অ্যাড করতে চাচ্ছি ওই টেবিলে। তো আমি ইমেল অ্যাড করতে চাচ্ছি, অ্যান্ড ইমেল অ্যাড করতে চাচ্ছি, আমি সেটা কি দিব, ভার্সার, কারণ এখানে আমি আমি কতগুলো সংখ্যা সংরক্ষণ করতে পারবো সেটা লিখে দিতে হবে। আর কতগুলো সংখ্যা অক্ষর সংরক্ষণ করতে পারবো সেটার জন্য আমার যে ডেটা টাইপটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ভার্চুয়াল ডেটা টাইপ, যে দিলাম। এখন আউটপুট আসলো আমার এইটা। এই যে স্টুডেন্ট আইডি, নেম, এজ, আর একটা অ্যাড করতে চেয়েছিলাম, এই যে ইমেল, ইমেল অ্যাড করেছিলাম এখানে। আমি কোডে যেটা বলে দিছি সেটাই আউটপুটে আসছে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে দেখি এখানে ব্যাখ্যাও দেওয়া আছে কিভাবে কি হলো। এই যে এগুলা স্টুডেন্ট টেবিলে একটা নতুন কলাম ইমেল যোগ করা হলো, যেখানে 100 অক্ষরের ইমেল ঠিকানা সংরক্ষণ করা যাবে। দেন ড্রপ, ড্রপ এর মাধ্যমে কি বলেছিলাম, যে আমরা একটা কি টেবিল সম্পূর্ণরূপে টেবিল রূপে ডেটাবেস থেকে মুছে ফেলা যায়। আচ্ছা দেখি,
ড্রপটার কাজ কি? ড্রপ কমান্ড ব্যবহার করে সম্পূর্ণ টেবিল বা অন্য অবজেক্ট মুছে ফেলা যায়। এই যে ড্রপের কমান্ড ব্যবহার করে সম্পূর্ণ টেবিল বা অন্য অবজেক্ট মুছে ফেলা যায়। সিনট্যাক্সটা একটু দেখি। ড্রপ টেবিল, টেবিল নেম। এখন অবভিয়াসলি আপনাকে টেবিল নেম দিতে হবে, কারণ আপনি কোন টেবিলটা মুছে ফেলতে চাচ্ছেন বা কোন টেবিলের ডেটা মুছে ফেলতে চাচ্ছেন সেটার জন্য তো আপনি ড্রপ কমান্ডটা ব্যবহার করবেনই। দেন কোন টেবিলের নাম অবশ্যই আপনাকে এখানে উল্লেখ করে দিতে হবে। তো দিলাম ড্রপ টেবিল স্টুডেন্ট। ড্রপ স্টুডেন্ট নামের একটা টেবিল আছে যেটা আমি মুছে ফেলতে চাচ্ছি। এই যে ড্রপ টেবিল স্টুডেন্ট, অর্থাৎ স্টুডেন্ট নামের টেবিলটাকে আমি মুছে ফেলতে চাচ্ছি। এন্ড দেন এখানে আমরা দেখি স্টুডেন্ট টেবিল সম্পূর্ণরূপে ডেটাবেস থেকে মুছে ফেলা যাবে। তবে হ্যাঁ, একবার মুছে ফেললে, একটা টেবিল একবার মুছে ফেললে সেটা কিন্তু পুনরুদ্ধার করা যাবে না। ট্রানকেটটা হচ্ছে ডেটা মুছে ফেলা। আচ্ছা, ড্রপটা হচ্ছে টেবিল মুছে ফেলা, একটা পুরো টেবিলকে ডিলিট, মুছে করে ফেলা, ভ্যানিশ করে ফেলা। আর ট্রানকেটের মাধ্যমে একটা টেবিলের ভিতরে, একটা অ্যাট্রিবিউটের ভিতরে ট্যাপল গুলা মানে ডেটা গুলাকে আর কি মুছে ফেলা। তো ট্রানকেট কমান্ড ব্যবহার করে একটি টেবিলের সমস্ত ডেটা মুছে ফেলা হয়, কিন্তু টেবিলের গঠন ঠিক থাকে। ওই যে ড্রপের মাধ্যমে কি হয়, পুরো একটা টেবিলকে মুছে ফেলা যায়। আর ট্রানকেটের মাধ্যমে কি হয়, একটা টেবিলের সব ডেটাগুলোকে মুছে ফেলা যায়। একটা টেবিলে হিউজ ডেটা থাকতে পারে, তাই না? সেই ডেটাগুলো সব মুছে ফেলা যায়। টেবিলটি ডেটাবেজে থেকে যাবে, ভবিষ্যতে নতুন ডেটা যোগ করা যাবে। নট টেবিল মুছে যাবে, টেবিলে সংরক্ষিত ডেটাগুলা মুছে যাবে, কিন্তু টেবিলটা কিন্তু থাকবে। আর ড্রপ কমান্ড যখন আমরা ইউজ করব, তখন একটা টেবিল টোটালি মুছে ফেলবো, মানে একটা টেবিলকে ভ্যানিশ করে দিব। আচ্ছা, এখানে একটু সংক্ষেপে দেওয়া আছে যে কোনটার কাজ কি। ক্রিয়েট টেবিল বা ডেটাবেস তৈরি করতে, আল্টার টেবিলের গঠন পরিবর্তন করতে, যেগুলো আমি বলেছি সেইগুলাই। আচ্ছা, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজটা কি দেখি আমরা। ডিএমএল কমান্ড ব্যবহার করে ডেটাবেস টেবিলের ডেটা যোগ করা, আপডেট করা, মুছে ফেলা, নির্বাচন করা হয়। এটি টেবিলের ডেটা পরিচালনার জন্য ব্যবহৃত হয়। ওই তো ইনসার্ট, ডিলিট, এগুলাই দেখি। ইনসার্ট ডেটা যোগ করা, ইনসার্ট মানে কি, একটা টেবিলে, একটা অ্যাট্রিবিউটে ডেটা যোগ করা হতে পারে। সেটা আমার সেই কলামে বা সেই রোতে ডেটা দেওয়া আছে, আমি চাইছি আবার ওখানে নতুন করে কিছু ডেটা যোগ করব, সেক্ষেত্রেও করতে পারি। আবার এমন হতে পারে আমার কি বলে, অ্যাট্রিবিউট রোটা খালি আছে, রোটা খালি আছে, আমি সেখানে একটা নতুন ডাটা দিব, এটাও হতে পারে। তো দেখি সিনট্যাক্সটা একটু দেখি। ইনসার্ট ইনটু টেবিল নেম, ঠিক আছে। আমরা ইনসার্টটা কি কি করব, ভিতরে করব না, টেবিলের ভিতরে, তাহলে টেবিল নেম দিতে হবে। টেবিল নেম দিব, যেটা ইনসার্ট করব টেবিলের ভিতরে, তাহলে টেবিল নেম দিতে হবে। আবার কোন কলামে আমরা ডেটা দিব সেটা উল্লেখ করতে হবে, কলাম 1, কলাম 2। আচ্ছা, ভ্যালু বসাবো কোন কলাম গুলাতে সেগুলা উল্লেখ করে দিতে হবে। উদাহরণ এইখানে, এই যে ইনসার্ট ইনটু স্টুডেন্টস, স্টুডেন্ট নামের একটা টেবিলের ভিতরে আমি ডাটা ইনসার্ট করব। স্টুডেন্ট আইডি, নেম, এজ, ইমেল। এখন আমাকে কি বলেছিলাম, এখানে কলামগুলো উল্লেখ করে দিতে হবে। তো এখানে কয়টা কলাম দিয়েছি একটু দেখেন তো। স্টুডেন্ট আইডি একটা কলাম, নেম একটা আইডি, এজ একটা আইডি, সরি কলাম, আর ইমেল একটা কলাম। এই কলামগুলোতে আমি ডেটা কি করব, অ্যাড করব, যোগ করব, ইনসার্ট কমান্ড ব্যবহার করে। তাহলে এখানে ভ্যালু, এবার আমার এখানে তো ইনসার্ট ইনটুর মাধ্যমে একটা টেবিলের এই কলামগুলোতে আমি ডেটা যোগ করলাম। এইবার কি করব, আমি কি ডাটা দিব ওইগুলার ভিতরে, ওই টেবিলটার ভিতরে, ওই কলামগুলোর ভিতরে আমি কি কোন ধরনের ডাটা দিব, সেই ডাটাগুলোকে আমাকে এখন ভ্যালুস মাধ্যমে উল্লেখ করে দিতে হবে। তাহলে স্টুডেন্ট আইডি নামে যেখানে ছিল, ওইখানে আমি একটা কি দিব, আইডি নাম্বার দিব, 1 দিলাম সামথিং, বা হচ্ছে 0005 দিলাম, এটা দিলাম। এবার হচ্ছে নেমের ভিতরে নিশ্চয়ই একজন পার্সন নেম দিব, পার্সনের নাম দিব, ব্যক্তি নাম দিলাম। দেন এই যে একটা দিলাম, একটা যে কোনো একটা বয়স দিলাম আর কি। ইমেলের ভিতরে কি করলাম, একটা ইমেল আইডি দিলাম। এই যে আমার আউটপুট এখন কি আসলো, আমি ডেটাতে যে যে টেবিলের ভিতরে আমি যে ধরনের ডেটাগুলো যোগ করব সেগুলো
আউটপুট যেটা আসবে সেটা হচ্ছে এইগুলা ভ্যালু দিয়েছিলাম, মানে আমি আউটপুট দেখবো এইগুলা আর যোগ করব কোন কলাম গুলোর ভিতরে, স্টুডেন্ট আইডি, নেম, এজ, ইমেল, এই কলাম গুলোর ভিতরে এই আইডি গুলো, সরি এই ভ্যালু গুলো যোগ করলাম বা আউটপুট হিসাবে এগুলো দেখতে পাচ্ছি। তাহলে টেবিলটা কি আসলো, যে এটা। এখানে আবার ব্যাখ্যা করে দেওয়া আছে। সিলেক্ট, সিলেক্টের মাধ্যমে কি করা যাবে সেটা। আচ্ছা, সিলেক্ট কমান্ড ব্যবহার করে টেবিল থেকে ডেটা দেখা হয়। এখন সিলেক্ট ব্যবহার করে ডেটা দেখতে পারি, বা সিলেক্ট করে একটা কিছু পরিবর্তন এগুলা করতে পারি। সিনট্যাক্সটা একটু দেখি। সিলেক্ট, সিলেক্ট কমন অন, কলাম অন, কলাম টু। এবার হচ্ছে ফ্রম টেবিল নেম, কোন টেবিল, টেবিলটার নাম কি সেটা। সিলেক্ট ফ্রম স্টুডেন্ট, এইবার আউটপুট কি আসতেছে দেখি। স্টুডেন্ট আইডি, এই যে এটা। সিলেক্ট ব্যাখ্যাটা দেখি, এই অংশে নির্দেশ করে দেওয়া হয়েছে আপনি সমস্ত কলাম দেখতে চান। আচ্ছা, আপনি কয়টা কলাম দেখতে চাচ্ছেন, কয়টা রো দেখতে চাচ্ছেন, বা পুরো একটা টেবিল দেখতে চাচ্ছেন, সেটার জন্য সিলেক্ট কমান্ডটা ব্যবহার করে আপনি দেখে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ফার্স্ট কি করতে হবে, টেবিলের নাম উল্লেখ করে দিতে হবে। দেন কোন কলামগুলো দেখতে চাচ্ছেন একটা টেবিলে সেগুলো এখানে উল্লেখ করে দিতে হবে সিলেক্ট কমান্ড ব্যবহার করে। আপডেট আসি, ডেটা আপডেট করা। আপডেট কমান্ড ব্যবহার করে টেবিলের বিদ্যমান ডেটা পরিবর্তন করা যায়। আপডেট মানে তো আমরা বুঝি তাই না, কিছু একটা আছে সেইটাকে আবার মডিফাই করে নতুন করে সামনে উপস্থাপন করা হচ্ছে কি আপডেট। তাহলে হচ্ছে একটা ডেটাকে, একটা ডেটা আছে, একটা ভ্যালু দেওয়া আছে, সেটাকে আমি আবার একটু মডিফাই করে পরিবর্তন করতে চাচ্ছি, সেটা হচ্ছে আপডেট কমান্ড ব্যবহার করে আমরা এটা করতে পারি। ডিলেটের কাজ কি, মুছে ফেলা। তো কি হয়, আমরা একটা ডেটা ডেটা টেবিলে ডিলেট কমান্ড ব্যবহার করে নির্দিষ্ট একটা ডেটা আমরা মুছে ফেলতে পারি। আচ্ছা, এসকিউএল এ অর্ডার বাই ক্লজ ব্যবহার। আচ্ছা, এসকিউএল তে অর্ডার বাই ক্লজ ব্যবহার করে ডেটার অর্ডার করা হয়। এর মাধ্যমে আপনি ডেটা অ্যাসেন্ডিং বা কি ডিঅ্যাসেন্ডিং অর্ডার সাজাতে পারেন। অ্যাসেন্ডিং ফিল্ড, আচ্ছা অ্যাসেন্ডিং কি ফুল ফর্মে এস সি ফিল্ড, যদি কিছু না দেন তবে ডেটা স্বয়ংক্রিয়ভাবে অ্যাসেন্ডিং অর্ডার সাজানো হবে। সিনট্যাক্স দেখেন একটু, অ্যাসেন্ডিং আর ডিঅ্যাসেন্ডিং এর ভিতরে আমরা যে অর্ডার গুলো করতে পারি, ডেটা অর্ডার, সেগুলো এখানে দেওয়া আছে। সিলেক্ট, একটা টেবিল থেকে কোন কলাম গুলো সিলেক্ট করব সেটা উল্লেখ করে দিতে হবে। তারপরে ফ্রম, কোথা থেকে তুমি চাচ্ছ সিলেক্ট করতে চাচ্ছ সেই টেবিলের নাম দিতে হবে, যে টেবিল নেম। অর্ডার বাই, কোন কলাম থেকে তুমি কোনটা অর্ডার করতে চাচ্ছ, কোন কলামটা অর্ডার করতে চাচ্ছ সেটা উল্লেখ করতে হবে, এবং সেটা অ্যাসেন্ডিং নাকি ডিঅ্যাসেন্ডিং সেটা উল্লেখ করে দিতে হবে। এসকিউএল এর কি অ্যাগ্রিগেট ফাংশন ব্যবহার। এসকিউএল এ অ্যাগ্রিগেট ফাংশন গুলো ব্যবহার করা হয় বিভিন্ন রেকর্ডের ওপর গণনা করতে। আচ্ছা, অ্যাগ্রিগেট ফাংশন গুলো কখন ব্যবহার করা হয়, গণনা করতে। গণনা না, লজিক্যালি একটা হিসাব করবেন আপনি, যেটা বলা হয় গণনা। গণনা মানে কি, একটা কিছুর হিসাব বের করবেন, সেটার জন্য এই এগ্রিগেট ফাংশন গুলো ব্যবহার হয়। আর এগ্রিগেট ফাংশন গুলো আসলে কি, নিশ্চয় আপনি যখন গণনা করবেন তখন কি করবেন, টোটাল বের করবেন, গড় বের করবেন, সর্বোচ্চ বের করবেন, সর্বনিম্ন বের করবেন, সেগুলাই হচ্ছে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজের এগ্রিগেট ফাংশন। এগ্রিগেট ফাংশন গুলা কি কি আছে, কাউন্ট আছে, এই দেখেন রেকর্ডের সংখ্যা নির্ণয়। তারপরে সাম আছে, নির্দিষ্ট কলামের মানের যোগফল, মানে টোটাল বের করা, একটা কলামের নির্দিষ্ট কলামের যোগফল বের করা, বা আপনি চাইলে সবগুলো কলামের যোগফল বের করতে পারেন। এভারেজ আছে, নির্দিষ্ট কলামের গড় কি মান, আপনি একটা কলামের গড় বের করতে পারেন, বা চাইলে আপনি সবগুলো কলামের গড় বের করতে পারেন। মিনিমাম আছে, নির্দিষ্ট কলামের সর্বনিম্ন মান। ম্যাক্সিমাম আছে, কলামের সর্বোচ্চ মান। আপনি যে শুধু এই কাউন্ট, সাম, এভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম, এই এসকিউএল এর এই এগ্রিগেট ফাংশন গুলো ব্যবহার করে শুধুমাত্র একটা কলাম একটা রো এর আপনি কি বলে গণনা করতে পারবেন এমনটা কিন্তু নয়। আপনি চাইলে একটা টেবিলের অনেকগুলা হিউজ হিউজ কলামের আপনি কি বলে কাউন্ট, তারপরে হচ্ছে টোটাল, গড়, ম্যাক্সিমাম, মিনিমাম, এগুলো আপনি বের করতে পারবেন, ঠিক আছে।
ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, পরের দিন আমরা নেক্সট ক্লাসে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের আমরা 6 নাম্বার চ্যাপ্টারটা দেখবো। আপনারা একটু, আমি যে এগুলা দিয়ে দেই, ঠিক আছে, আমি যে আপনাদেরকে গ্রুপে আর কি পিডিএফ আকারে দিয়ে দিছি, আমি ওইটা মূলত দিছি আপনাদের কি বলে, আপনাদের কাছে বই নাও থাকতে পারে, সবার কাছে তো বই থাকে না, ওভাবে হয়ে ওঠে না। তো বই যাদের কাছে নাই তারা যেন পড়তে পারে, এখন কোশ্চেনের অ্যান্সার গুলা পড়তে পারে, সেজন্য আমি ওইগুলা দিয়েছি। আমি সাজেশন পরে আপনাদেরকে তৈরি শীট আকারে তৈরি করে আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। আর এখন যাদের কাছে বই নাই সেই সুবিধার্থে, তাদের সুবিধার্থে আমি ওগুলো বইয়ের থেকে জাস্ট ছবি তুলে পিডিএফ আকারে দিয়ে দিয়েছি। পরে আমি শীট আকারে আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।